পটলের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডা লেগেছে। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। 250 গ্রামের থেকে একটু বেশি হবে। তো পটলগুলো এইভাবে আমি আঁচড়িয়ে নিচ্ছি। আঁচড়ানো হয়ে গেছে। বোটাগুলো কেটে এভাবে মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব। তারপরে এভাবে লম্বা করে প্রথমে কেটে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে টুকরো করে নিচ্ছি। পটলের ভেতরে একটু হলুদ হয়ে গেছে, এজন্য পটলগুলো আমি ভেজে মচমচে করে এটা খাওয়া হবে। বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর সেগুলো আলাদা করে কেনার দরকার নেই। হাতের কাছে যা আছে এই দিয়েই হয়ে যায়। তো এরকম আমি সরু সরু করে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে ফেরে নিয়েছি, তারপরে 2 টুকরো করেছি। এক একটা টুকরোকে আবার সরু করে 4 টুকরো করে নিচ্ছি। বেশি সরু করতে গেলে এটা বেশি করকরে ভাজা হয়ে যাবে, একদম কাঠি কাঠি লাগবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এই যে আমি যে চামিচ দিয়ে দানাগুলো বার করে নিয়েছি, করার পরে এক একটা পিস 4 টুকরো করেছি। আর এখানে 1 চামচ রাইস নিয়েছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। চাইলে তোমরা ভাতের চালও নিতে পারো, যে কোনো চাল নিতে পারো। নিয়ে একটা পাউডার বানিয়ে নেবে। আর আমার এখন কাটা হয়ে গেছে পটলগুলো। প্রথমেই আমি নুন দিয়েছি, তারপরে আদা রসুন বাটা 1/2 চামচ, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচেরও কম জিরে পাউডার, আর দিয়েছি 2 চামচ বেসন, আর 1/2 কাপ রাইস ফ্লাওয়ার, গোটা জিরে, গোটা কালো জিরে, আর আজওয়াইন। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচ ধনে পাতা কুচি। এখন আমি 1 চামচ তেল দিব, সাদা তেল। আর হাতে একটুখানি জল ছিটিয়ে নিব, আর একটু জল লাগবে। এখন ভালো মতো করে মশলাগুলো পটলের মধ্যে যেন ভালো মতো করে লাগে, এরকমভাবে আমি মেখে নিব। এটা হাতেই মাখতে হবে, চামিচ দিয়ে হবে না, তাহলে সব পটলের ভেতরে মশলাগুলো যাবে না। তো হাত দিয়েই আমি মেখে নিয়েছি। সাদা তেলে ভাজবো, রিফাইন্ড অয়েল। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। একটু বেশি তেল লাগবে, ডুবো তেলে ভাজতে হবে, তাহলে করকরে হবে। আর এরকম ছড়িয়ে দিচ্ছি আমি। একটার উপরে একটা থাকলে ওটা তাড়াতাড়ি ভাজা হবে না, বা হয়তো মচমচে হলোই না। ওই জন্য আমি 2 বার ভাজবো। এরকম পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে। যতক্ষণে এক পাশ না হবে উল্টো করা যাবে না। ভালো মতো করে এক পাশ হবে, তারপরেই উল্টো করব। একবারে উল্টো করা যাবে, একটা একটা করে উল্টো করা দরকার নেই, সময় নষ্ট হবে। তো পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম আমি একটা একটা করে। লো টু হাই হিটে ভাজতে হবে। তো যেটা একটার গায়ে একটা সেটে গেছে, আমি ওটা আলাদা করে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টা পাল্টা করে নাড়বো, যাতে ভালো মতো করে মচমচে হয়। এটা মচমচে করেই আমি ফ্রাইটা করছি। তো এই পটল ভাজাটা খুব মজা হয়। এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়। কেউ চাইলে পরোটার সঙ্গে খেতে পারবে, কেউ চাইলে চিপস হিসাবে এমনিও খেতে পারবে।
তো প্রথম ভাজাটা হয়ে গেল, একইভাবে বাকিগুলো ভেজে নিব। চেষ্টা করবে একটু কড়কড়ে করে ভাজার, তাহলে খেতে ভালো লাগবে। এটা যখন আমরা ভাত খাওয়ার সময় যেমন পাঁপড় ভাজি, পাঁপড় হিসাবে খেতে পারো বা ভাজি হিসাবেও খাওয়া যায় ভাতের সঙ্গে। আর যারা রুটি খায় বেশি রাত্রে দুপুরে, তারা পরোটা, চাপাটি, ব্রেডের সঙ্গেও খাওয়া যায়। যদি টমেটো, কাঁচা পেঁয়াজ একটু স্যালাদের মতো করে সের মধ্যে ভরেও খাওয়া যাবে। এটা এমনই পটল ভাজা, সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। আমার বাড়িতে কেউ এমনি খেয়েছে কাঁটা চামচ দিয়ে চিপস হিসাবে, আবার কেউ খেয়েছে ভাতের সঙ্গে ভাজি হিসাবে খেয়েছে, কেউ খেয়েছে ব্রেডের সঙ্গে। যার যেরকম ভালো লাগে সেরকমভাবেই খাওয়া যায়। এটা এরকমই পটল ভাজা, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। ব্যাস একটু আছড়িয়ে দানাগুলো ছাড়িয়ে নিতেই একটু সময় লাগে, ভাজতে অত টাইম লাগে না। তো এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে। আর তোমরা কমেন্টস করো না, নতুন ভিউয়াররা যারা এসেছো কমেন্টস করবে, তাহলেই আমি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার এসেছো তাদের জন্য বলে রাখছি, তোমরা আমাকে ডেলি কমেন্টস করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার রেগুলার ভিউয়ার। আর আমিও চেষ্টা করব তোমাদের চ্যানেলে গিয়ে কমেন্টস করতে। এইভাবে করে রেগুলার ভিউয়ার হওয়া যায়। ঠিক আছে, আজকের মতো এখানে।